জনক ও সুখদেব। গ্রামের পর গ্রাম পার হয়ে একটি কিশোর হেঁটে চলেছেন মিথিলার দিকে। কিশোরটির নাম সুখদেব। তিনি ব্যাসদেবের পুত্র। ব্যাসদেব মহাজ্ঞানী ছিলেন। তিনি ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা। উপনিষদ, ব্রহ্মসূত্র ও গীতা এগুলি বেদান্ত দর্শনের প্রামাণ্য গ্রন্থ। সত্যদ্রষ্টা ঋষিদের উপলব্ধ যেসব জ্ঞানের কথা বিভিন্ন উপনিষদে ছড়ানো রয়েছে তা একত্র করে গুছিয়ে সংক্ষেপে বলা হয়েছে ব্রহ্মসূত্রে। বালক হলেও সুখদেবের ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যাসদেব তাকে নিজের কাছে রেখে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়েছেন। সুখদেব তা উপলব্ধি করেছেন। ব্যাসদেব তাকে সে কথা জানিয়েছেন। তবু ব্যাসদেব তাকে জনকের কাছে পাঠাচ্ছেন। জনক ব্রহ্মজ্ঞ, সেজন্য তার মুখ থেকে আর একবার সে কথা শুনে নিতে। সত্যজ্ঞান লাভ হলে শাস্ত্রবাক্যের সঙ্গে তা মিলিয়ে নিতে হয়। জ্ঞানী গুরুর মুখে তা শুনতে হয়। তাহলে সংশয়ের আর কোনো অবকাশ থাকে না। এসব করতে হয় এই জন্য, আমি নিজে যা উপলব্ধি করলাম, আমার আগে বহু সত্যদ্রষ্টা সে সত্য উপলব্ধি করে গেছেন। শাস্ত্রে তা লিপিবদ্ধ আছে, তার সঙ্গে আমার উপলব্ধি মিলে যাচ্ছে। আবার ব্রহ্মজ্ঞানী যারা আছেন এখন, তাদের উপলব্ধির সঙ্গেও আমার উপলব্ধির মিল দেখছি। কাজেই আমি যা দেখছি তা আমার মনের ভুলের জন্য বা মস্তিষ্ক বিকৃতির জন্য নয়। যা প্রত্যক্ষ করছি তা সবই সত্য। সুখদেব তাই পিতার আদেশে জনকের কাছে চলেছেন। জনকের আর এক নাম বিদেহ। আমরা সাধারণ অবস্থায় দেহ ছাড়া আমাদের অস্তিত্বের কথা ভাবতেই পারি না, কিন্তু জনক সবসময় নিজেকে দেহ থেকে আলাদা আনন্দময় সত্তা বলে অনুভব করতেন। সেই জন্যই তার আর এক নাম বিদেহ। রাজা হয়েও নিখুঁতভাবে সব রাজকার্য করেও সবসময় এসবে অনাসক্ত হয়ে থাকতেন তিনি। যেমন শ্রী রামকৃষ্ণের কথায়, পাকাল মাছ সবসময় পাকের মধ্যে থাকলেও তার গায়ে এক ফোঁটা পাক লাগে না, সবসময় তার শরীর ঝকঝকে থাকে। জনক শুনেছিলেন সুখদেবকে ব্যাস তার কাছে পাঠাচ্ছেন, সেজন্য আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছিলেন তিনি। সুখদেব মিথিলায় ঢুকে জনকের প্রাসাদদ্বারে এসে পৌঁছলেন। দ্বারপালরা ফিরেও চাইল না তার দিকে। বসবার জন্য একটা আসন অবশ্য দিল, তারপর উদাসীন হয়ে রইল তার প্রতি। 3 দিন ধরে সুখদেব সেখানে বসে রইলেন। কেউ খবর নিল না কোথা থেকে তিনি এসেছেন, তার পরিচয় কী, কেনই বা তিনি এসেছেন। মহামুনি ব্যাসের পুত্র তিনি। তার বাবার নাম দেশ জুড়ে সবাই জানে, সবাই তাকে শ্রদ্ধা করে। এছাড়া তিনি নিজেও মহামান্য। সসম্ভ্রমে তাকে প্রাসাদে বরণ করে নেবার কথা। তবু নিম্নপদস্থ কর্মচারীরা পর্যন্ত তার প্রতি কোনো সম্মান দেখালো না, এতটুকু মনোযোগও দিল না। তারপর হঠাৎ একসময় রাজার প্রধান প্রধান আমত্তারা এলেন। বিপুল সংবর্ধনা জানিয়ে অতি সমাদরে মনোরম একটি কক্ষে তাকে নিয়ে গেলেন। ঘরটি মূল্যবান আসবাব দিয়ে অতি পরিপাটি করে সাজানো। সেখানে পরম যত্ন ও সেবায় তাকে 8 দিন রেখে দিলেন। স্নানের জন্য সুগন্ধি জল, পড়বার জন্য মহামূল্য পরিচ্ছদ আনিয়ে দিলেন। 8 দিন ধরে এই রাজোচিত বিলাসিতার মধ্যে রাখার পর সুখদেবকে জনকের কাছে নিয়ে যাওয়া হলো। দেখা গেল প্রথম 3 দিনের উপেক্ষা বা পরের 8 দিনের সমাদর, এর কোনোটিতেই সুখদেবের স্থির প্রশান্ত মুখভাবের কোনো পরিবর্তন ঘটেনি। উপেক্ষাতে একটুও বিষণ্ণ হননি তিনি। সমাদর এবং সম্পদেও বিন্দুমাত্র উৎফুল্ল হয়ে ওঠেননি। সর্বাবস্থায় এই দুয়ের অতীত এক স্নিগ্ধ প্রসন্নতায় ডুবেছিলেন। জনক সিংহাসনে বসেছিলেন, তার সামনে নাচ গান হচ্ছিল। সেখানে সুখদেবকে নিয়ে যাওয়া হলো। জনক তার হাতে একটি পাত্র দিলেন। পাত্রটি কানায় কানায় দুধে ভরা। পাত্রটি নিয়ে জনক বললেন, পাত্রটি হাতে করে ঘরের ভেতর 7 বার চারিদিকে ঘুরে এসো। দেখো এক বিন্দু দুধও যেন মাটিতে না পড়ে। ঘরের মধ্যে সুন্দরী যুবতীরা নাচ গান করছে, আরও অনেক রকম আমোদ প্রমোদ হচ্ছে। চিত্ত বিক্ষেপের কারণ রয়েছে যথেষ্ট, কিন্তু সুখদেবের মন সেসবের দিকে মুহূর্তের জন্য আকৃষ্ট হলো না। সারা মন পড়ে রইল পাত্রের দিকে। মনের ওপর তার এতখানি দখল ছিল যে তার ইচ্ছা ছাড়া কোনো দিকে ছড়িয়ে পড়ার সাধ্য ছিল না তার।
জনকের কথা মতো পাত্র হাতে নিয়ে তিনি 7 বার সভা প্রদক্ষিণ করে এলেন। এক বিন্দু দুধও পাত্র থেকে পড়ল না। দেখে খুশি হয়ে জনক বললেন, বাছা, তুমি নিজে যা বুঝেছ, তোমার বাবা তোমাকে যা বলেছেন, সেই কথারই পুনরাবৃত্তি করছি আমি। তোমার ব্রহ্মজ্ঞান হয়েছে, জানার আর কিছু বাকি নেই তোমার। বাড়ি ফিরে যাও। যারা আত্মজ্ঞান লাভ করেন তাদের সকলেরই ভেতর এই নির্লিপ্ততা আসে। জনক রাজার নির্লিপ্ততার বহু উদাহরণ আছে। যারা আত্মজ্ঞান লাভ করতে চান তাদের এই নির্লিপ্ততার সাধনা করতে হয়, গৃহস্থ সন্ন্যাসী উভয়কেই। নির্লিপ্ততা মানে কর্মে উদাসীনতা নয়। আত্মজ্ঞান লাভ যাদের উদ্দেশ্য, তাদের কিভাবে কাজ করতে হবে গীতায় শ্রীকৃষ্ণ তা বলে গেছেন। ধৃতি ও উৎসাহ নিয়ে কাজ করতে হবে, কোনো রকম দায় সারার ভাব নিয়ে করলে চলবে না। তবে এভাবে কাজ করার পর তার ফল যাই হোক না কেন, কাজের সিদ্ধি আসুক আর অসিদ্ধিই আসুক, তাতে অতি প্রফুল্ল বা বিষণ্ণ হলে চলবে না। উভয় অবস্থাতেই মন স্থির রাখতে হবে, কর্মফলের নির্লিপ্ত থাকতে হবে। শ্রীরামকৃষ্ণদেব এই জিনিসকে মনের ত্যাগ বলেছেন। গৃহস্থ ভক্তদের তিনি বলেছেন, তোমরা মনে ত্যাগ করবে। এই মনের ত্যাগের, এই নির্লিপ্ততার সামান্য অংশ যদি জীবনে আনা যায়, এই জীবনকে তাহলে কত বেশি করে উপভোগ করতে পারি আমরা। শোক, তাপ, দুঃখ, কষ্ট, বিপদ এসব কোনো না কোনো আকারে আমাদের সকলের জীবনে আসবেই। আমরা যতই কেন চেষ্টা করি না, তাদের আশা বন্ধ করা যাবে না। একটা দরজা বন্ধ করলে আর একটা দিয়ে আসবে, সেটা বন্ধ করলে আর একটার পথ খোলা রইল তখনও, বা নতুন একটা পথ সৃষ্টি হলো। কিন্তু দুঃখ, কষ্ট, বিপদ আপদ এলেও তারা যদি আমাদের মনে দাগ কাটতে না পারে, সেসব অবস্থায় যা করণীয় থাকে সেটুকু করে আমরা যদি অনর্থক উদ্বেগকে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারি, তাহলে জীবন আরও কত বেশি উপভোগ্য হয়ে ওঠে। সুখ দুঃখ, বিপদে আপদে মন শান্ত থাকলে বুদ্ধিও স্থির থাকে। যেটুকু করণীয় থাকে তখন তা আরও ভালোভাবে করতে পারা যায়।